আও কি তো আইলেছি আজকে আমরা রে জীবনের চরম কিছু সত্য কথা আজকে আমরা কাছে কইয়া যান। আর এই কথাটি আমরা যখন শুনবেন আমরা আশ্চর্য হয়ে যাবেন। আসলে আজকে কথাটি কোনের উদ্দেশ্য হলো প্রত্যেকটা মানুষের সতর্ক হন। বিশেষ করে যারা যুবক যুবতী আছেন, যারা অবিবাহিত ছেলে মেয়ে আছেন, তাদেরকে উদ্দেশ্যে, যারা স্কুল মাদ্রাসায় বিভিন্ন জায়গায় লেখাপড়া করেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের একটা কথা কয়াম। অর্থাৎ এই কথাটা একটা গল্পের মতো আর কি, যদিও গল্পটা সত্য কিন্তু গল্পটার উদ্ধৃতি আজকে আমরা কয়াম শুধুমাত্র শিক্ষামূলক হিসাবে, আর অন্য কিছু না, যাতে আমরা বুঝতে না হারেন, শিখতে না হারেন এবং এইভাবে জীবন চালাইতে পারেন। এই ঘটনা হলো আমার দেখা, আমার পরিচিত একটা ঘটনা। এই ঘটনাটা হলো এক ছেলে, ওই ছেলে একটা মেয়েরে ভালোবাসতো, হাতে লেখাপড়া করতো স্কুল, হ্যাঁ, কিন্তু ওই মাইয়াটাও লেখাপড়া করতো, দুটোটা আসিল ক্লাসমেট, একই ক্লাসে লেখাপড়া করতো। ক্লাসের সম্ভবত দুটোটা ক্লাস 9-এ পড়তো, যেটা আমার দেখা। এখন 9-এ না 10-এ এটা আমার খেয়াল নাই, 9-এ পড়তো। এখন ক্লাস 9-এর থেকে দুটোটার আসলে প্রেমের সম্পর্ক হয়েছে, বুঝছেন নি? এই 9-এর থেকে শুরু করিয়া 10 পর্যন্ত 2টা বছর তারা প্রেমের সম্পর্ক করছে। ওই ক্লাস 10-এ যাইয়া না বিদায় অনুষ্ঠান হয়, অর্থাৎ এসএসসি পরীক্ষার আগে দিয়া এই বিদায় অনুষ্ঠানে তারা যা করছে কি, তারা পরীক্ষার্থী দুটোটা কিন্তু ভালো ছাত্র আসিল, এটা মনে রাখেন। লেখাপড়া দুটোটার খুব উন্নত লেখাপড়া আসিল এবং ভালো লেখাপড়া আসিল। এখন দুটোটা করছে কি, তা বিদায় অনুষ্ঠানে যাইয়া, বিদায় নিতে যাইয়া দুটোটার এমন এক কর্মকাণ্ড করে বসে, যে কর্মকাণ্ড তারা যে ফ্রেম করতো এটা কিন্তু আগে কেউ জানতো না। এখন এই স্কুল প্রতিষ্ঠানের শিক্ষকরাও কিন্তু এটা জানিয়ে গেছে এবং তারা লগে লগে তার মা বাবাও কিন্তু জানিয়ে গেছে যে তারা প্রেম করে। এখন উঠতি বয়স, নতুন বয়স, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, কি না কি করে, মা বাপ এটা নিয়ে এত ফ্যাট আপ করছে না, আবার শিক্ষকরা এটা নিয়ে আসলে এত মাথা ঘামাইছে না। তারারে কইছে, এই তোরাই হাইজলামি করিচ্ছে, কি এর প্রেম সম্পর্ক, তোরা অনেক আছে পরীক্ষা দিবি, তোরা পরীক্ষা ঠিক মতো দেছে। তারাও কিন্তু কইলাম শিক্ষকরা মা বাপরা কথা শুনছে, তারা ঠিক মতো পরীক্ষাটি দিছে এবং দুজনে কিন্তু পরীক্ষা দিয়া পরীক্ষার রেজাল্ট জানাইছে, দুজনে কিন্তু A+ পাইছে এবং ভালো ছাত্রছাত্রী। কিন্তু সবচেয়ে যে বড় ঘটনাটা ঘটছে, এই বড় ঘটনাটা হলো কি জানেন? এই বড় ঘটনাটা হইলো তারা পরীক্ষার পরে বাপ যে মা বাপের লগে কথাবার্তা কইয়া তারা দুজনে বিবাহ হয়ে যাব, বিয়ে শাদী বইয়া লাগবো। একটা আর কার লাগে এমন ভালো সম্পর্ক আছিল, এমন মন মানসিকতা আছিল যে একটা আরেকটা সাজন বাস্ত হয়ে না, এমন অবস্থা আছিল। তো যাই হোক, আল্লাহর কোন হুকুম, ওই যে ছেলেটা আছে, ছেলেটার একটা মামু আছিল, ছেলেটার মামু ঢাকা ভার্সিটিতে পড়তো, ঢাকা ভার্সিটি তুন আইসে, আইয়া ছেলেটার মামু বিস্তারিত সব জানছে। এবার ছেলেটারা করছে কি, তা কখন তোর ভবিষ্যৎ হলো সবচেয়ে উন্নত ভবিষ্যৎ, তোর লেখাপড়া বলো, তোরে যদি আল্লাহর হুকুম হয় তোরে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি করাম, ল তুই আনলগে ঢাকা। আনলে হাতের ফার্ম ফুটি দিয়ে একরকম জোর জবরদস্তি কইরা হাতের নিয়ে ভর্তি করছে ঢাকা কলেজে। ঢাকা কলেজে হাতে ভর্তি হয়েছে, এখান থেকে পাস করার পর হাতে আস্তে আস্তে ভার্সিটির দিকে যাবে। আর ইন্ডিয়া মাইয়া দগ একটা মাস হাতে লগে দেয়া নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নাই। মাইয়া তো ইন্ডিয়া একেবারে যায় যা অবস্থা। মাইয়ারে কিতা করবো, মাইয়া কিন্তু কইলাম এত বড় লোক না, আবার একবারে গরিব না, মধ্যবিত্ত ফ্যামিলি আর কি। তার কিন্তু হইসে আছে, এতে কিন্তু হইসওয়ালা ফ্যামিলির লোক, বুঝেননি? এখন হয়েছে কি, এই মাইয়া তো হতাশ, পুরো একবারে টেনশনে ফুরে গেছে। মাইয়া তো এবার এক মানে কাটা কবুতরের মতো ছটফট করে, হাতেরও সো দেহে না, 1 মাস হয়ে গেছে হাতের দেহে না। হাতে যে টাকা গেছে মেয়ে কিন্তু জানেও না। এখন হয়েছে কি, মাইয়া আবার কিন্তু কইলাম এসএসসি পরীক্ষা প্লাস পাইলেও মাইয়া কিন্তু বডি টডি আবার মোটামুটি ভালো, বুঝছেন নাকি তা কইছি। এখন মাইয়ার ফ্যামিলি বিয়া দিয়া লাগবো। এখন মাইয়ারে তো আর লেখাপড়া করাইছে না, যদিও লেখাপড়া করাইবার সামর্থ্য তেমন নাই, A+ পাইলে কি হইছে, লেখাপড়া করাইছে না। মাইয়ারা নইলে মাইয়ের গার্ডিয়ান চাইছি তা যাক বালা বিয়ে শাদী দিয়ে দিছে। হাতে গুলো আমার বিয়ে শাদী বইও না, আল্লাহর অশেষ রহমত দেখেন। হাতে তো এবার লেখাপড়া করতে আছে, হাতে লেখাপড়া করতে করতে আল্লাহ দিলে PhD ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করছে। কমপ্লিট করে হাতে সরকারি চাকরিজীবী পাইছে, চাকরি বাকরি পাইছে, কিন্তু হাতে বিয়ে শাদী করে না। হাতের বয়স প্রায় 40, ধরেন প্রায় 40-এর কাছাকাছি, 40 হতো না, ধরেন 35, 36 বা 40-এর কাছাকাছি এরকম বয়স হইব, কিন্তু হাতে বিয়ে শাদী করে না। মাইয়া কিন্তু কইলাম হে মাইয়া বিয়া অনের পর হে মাইয়ার ঘরও কিন্তু মাই হইছে, বুঝছেন নি? এখন হে মাইও কিন্তু বিয়া লাখ হয়ে গেছে। আরে কি কারবার, যখন বিয়া লাখ হয়ে গেছে, বিয়া দিয়া লাগবো, বিয়ে শাদী আইয়ে কথাবার্তা কয়। আল্লাহর কি অশেষ রহমত, হাতের লাগে বিয়া চাইয়া বসে ওই মাইয়ার লাগিয়া, কার মাইয়ার লাগিয়া, যে মাইয়ার লগে হাতে প্রেম করছে হে মাইয়ার লাগিয়া, মানে যে বেডির লাগে হেমাইয়ার লাগে হাতের লাগে বিয়া চাইয়া বসি। মানে হাতে তো আর চাইছে না, হাতের মা বাই চাইছে, হাতে মা বাই যা চাইছে, আয়োজন বিয়া শাদী করছি না, আর পছন্দ দিয়ে কি তুই আর পছন্দ তার বিয়ে করতে পারছি না, প্রেম তো ভেঙে গেছে। এবার মা বাই পছন্দ করে যেটা করে এটাই হাতে রাজি। আর মা বাই বিয়া পছন্দ করছে হেমায়ের বয়স তখন 16-17 বছর বা 18 বছর এরকম পূর্ণাঙ্গ বয়স হয় নাই আর কি, হয়তো বা এরকম হবে বিষয়টা। আগের মাইয়ার লগে তো তার কোনো সম্পর্ক আছে যে, এটা তো কারো লগে কারো কোনো দেখা সাক্ষাৎ নাই, কারণ হাতে তো মাইয়ে না হাতে কার হরি যাবে। কিন্তু আল্লাহর কোন রহমত, এক কমিউনিটি সেন্টারে নিয়া ওই মাইয়ারে দেখা সাক্ষাৎ করছে, মাইও হাতে চাইছে, হাতেও মাইয়ারে চাইছে, দুজনে পছন্দ করছে। কিন্তু ওই
হরি জামাইয়ের লগে জামাই শ্বশুরের লগে তার দেশ একা হয় না কমিউনিটি সেন্টারে হয়েছে যে সাইতো যাই আনলে হ্যাঁ বিয়ে শাদী হয়ে গেছে কিন্তু মগর ওই যে মাইয়ার যে মেয়ের লগে বিয়ে হয়েছে মাইয়ার মার লগে জামাইয়ের আর দেহা হয় না বুঝেননি ওরা বিয়ে শাদী হইয়া সারছে আর বিয়ে শাদী যেদিন হয়েছে এদিন তো সাইতো যাই বিয়ে হয়ে গেছে আবার পরে অনুষ্ঠান হইব অনুষ্ঠানের দিন ওই কমিউনিটি সেন্টারে কিন্তু অনুষ্ঠানের দিন যাই আনলে আল্লাহ রহমত যে কই যে মাইয়ার লগে বিয়ে হয়েছে মাইয়ার মা মানে হাতের সাবেক প্রেমিকা বুঝছেন নাকি তা কইছি দৌড়া দেখে তো হতাশ আর এটা কি কারবার এবার তো দৌড়া কোনটা কেউ লোক আর মানে বিষয়টা আর ভাঙছে না প্রকাশ করছে না বিয়ে শাদী হাতে মাইয়া দিয়ে লয়ে গেছে গিয়া এই পরবর্তীতে দুনিয়ার জঞ্জাল দেখা দিছে এটা প্রকাশ হয়ে গেছে এলাকার ভিতরে একটা আলোড়ন ফুরে গেছে যে হাতের সাবেক প্রেমিকার মাইয়ার লগে হাতের বিয়ে হয়েছে বিষয়টা বুঝছেননি তো আসলে এই কথাটার উদ্দেশ্য বলার উদ্দেশ্য এটা ভিডিও হিসেবে আপনার কাছে আনার উদ্দেশ্য হচ্ছে যে সাইয়ান কেউ কোনোদিন প্রেমের সম্পর্ক অবৈধ প্রেমের সম্পর্কে জড়াই না বিশেষ করে ক্লাসমেটের লগে বুঝছেননি নাইলে লাভ হইতো না আমরা চান হাতের ক্লাসমেটের মাইয়ার লগে হাতের বিয়ে হয়েছে কোন হাতে আর কোন হেতি বিষয়টা বুঝছেননি আমরা যদিও আঞ্চলিক ভাষায় ভিডিওটি করি আমরা দেখাই আমরা বিষয়টা মজা চলে নিয়েন না কিন্তু সাবধান এই ধরনের সম্পর্কে কেউ জড়াইয়েন না।